অন্যদের আত্মীয়রা তাদের সাথে যেমন করে। আয় বাবা আয়, ঘরে এসে বস। বুড়ো বুড়ি হঠাৎ আসতে বললো, আবার কোনো টাকা পয়সা চাইবে না তো? আরে হঠাৎ ফোন করে আসতে বললে, কোনো দরকার নাকি? আগে তো বস, এনে কিছু খা, খাইয়ে দেবো। কত দূর থেকে এসছিস। না, কোনো দরকার নেই, আমার একটু তাড়া আছে। শোনো, তোমাকে যে কারণে ডেকেছি, তোমার দাদুর একটা 50 লাখ টাকার ডিপোজিট আছে, যেটাই তুমি নমিনি। তো তোমার দাদু তো মারা গেছে, তুমি তোমার সম্পত্তি বুঝে নাও, তাহলেই আমার ছুটি। আর আমাদের আত্মীয়রা আমাদের সাথে যেমন করে। এসে গেছে। সেই সকালে বেরিয়েছি, এত দূরের রাস্তা, খুব খিদেও পেয়ে গেছে। টাকার গন্ধ পেয়ে অমনি চলে এসেছে। শোন, তোর দাদু তো মারা গেছে, তোর দাদুর 50,000 মতো টাকা আছে, নমিনিতে তোর নাম। এনে এখানে সই কর, তুলে আনি। দাদু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে কতই না ভুল বুঝেছি, এখন বুঝতে পারছি তুমি আমাদের কতই না ভালোবাসতে। টাকাটা দিয়ে একটা কাজ শুরু করব, বাড়ির যে অবস্থা একদম ভালো না। ভালোই হলো টাকাটা পেয়ে। আরে, এখনো দেয়নি? টাকাটা পকেটে ঢুকাই তাড়াতাড়ি করে। কিরে, তুই এখনো যাসনি?